এখানে বেআইনি কাজটাই যেন নিয়ম, আর তাই বেআইনি কারবারের চুক্তিপত্র করা হতো আইনি স্ট্যাম্প পেপারে। নিটের প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে যখন দেশ জুড়ে তোলপাড় চলছে, তখন নিটের প্রশ্নফাঁস মামলায় মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়া সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সিবিআই এর হাতে। সূত্রের দাবি, রীতিমতো চুক্তি করে প্রশ্ন বিক্রির কারবার করতেন সঞ্জীব। পড়ুয়াদের সঙ্গে 30 থেকে 40 লক্ষ টাকায় রফা হতো। এরপর 1000 টাকার স্ট্যাম্প পেপারে তৈরি হতো চুক্তিপত্র। সেখানে স্পষ্ট করে লেখা থাকতো যাবতীয় শর্তাবলী, অ্যাডভান্স কত টাকা দিতে হবে, পরীক্ষার আগে কত টাকা দিতে হবে, ফল প্রকাশের পর কত টাকা দিতে হবে, সব লেখা থাকতো সেই চুক্তিপত্রে। পরীক্ষায় সফল হলে কত টাকা দিতে হবে, আর না হলেই বা কি করতে হবে তা লেখা হতো চুক্তিপত্রে। শুধু তাই নয়, চুক্তিপত্রে সই থাকত সঞ্জীব মুখিয়া এবং প্রশ্ন কিনতে ইচ্ছুক পড়ুয়াদের। 5ই মে হয়েছিল নিট ইউজি। সূত্রের দাবি, ওই দিন পাটনার বেলি রোডে পুলিশের নাকা তল্লাশিতে একটি গাড়ি আটকানো হয়। সেই গাড়িতে ছিলেন প্রশ্নফাঁসের অন্যতম কিংপিন সিকন্দর যাদবেন্দু, নিট পরীক্ষার্থী পিন্টু এবং আরেক নিট পরীক্ষার্থী আয়ুষ রাজের বাবা অখিলেশ কুমার। ধৃত গাড়ি ড্যাশবোর্ডে 4টি অ্যাডমিট কার্ড রাখা ছিল। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে আরও 2টি অ্যাডমিট কার্ড উদ্ধার হয়। এখানেই সন্দেহ হয় পুলিশের। এরপরই তাদের নিয়ে যাওয়া হয় শাস্ত্রীনগর থানায়। সূত্রের দাবি, এখানেই পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথম প্রশ্নফাঁসের প্রাথমিক তথ্য পাওয়া যায়। এখানেই শেষ নয়, পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল হাজারিবাগের ওয়েসিস স্কুলে। ঘটনার দিন সেখানেও একটি ঘটনা ঘটেছিল। সূত্রের দাবি, যে ট্রাঙ্কে প্রশ্নপত্র রাখা ছিল সেটি ডিজিটালি লক করা ছিল। এনটিএ নিয়ম অনুযায়ী পরীক্ষার ঠিক আগে দুপুর 1:05 একটি বিপ শব্দ হয়ে ট্রাঙ্কটি খুলে যাওয়ার কথা, কিন্তু বিপ শব্দ হলেও ট্রাঙ্কটি খোলেনি। এরপরই পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ বিষয়টি এনটিএকে জানায়। তখন এনটিএ অপেক্ষা করতে বলে, কিন্তু তারপরেও ট্রাঙ্ক না খোলায় তা ভেঙে প্রশ্নপত্র বের করতে বলে এনটিএ। ট্রাঙ্ক ভেঙে প্রশ্নপত্র বের করার সময় দেখা যায় একটি প্রশ্নপত্রের প্যাকেট ছেঁড়া হয়েছে। প্রশ্নফাঁস মামলায় এখনো পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু যে সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে অভিযোগ, আদালতে রক্ষা কবচ থাকায় তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারছে না বিহার পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিট। এই নিট পরীক্ষার দুর্নীতির বীজ অনেক গভীরে, এবং এখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, এবং প্রত্যেক বছরই এখন মনে হচ্ছে বেশ কিছু দুর্নীতি হয়েছে। এবার পাহাড় প্রমাণ দুর্নীতি হওয়ার ফলে সেটা সামনে এসেছে। সিবিআই তদন্তের মধ্যে দিয়ে এর সুরাহা কোনোদিনই হতে পারে না। একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর্ড নিউট্রাল ইনভেস্টিগেশন হলে তবেই আসল সত্য সামনে আসবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো দেরি করেনি, সিবিআইকে তদন্ত দিয়েছে। যেহেতু সরকার করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমাদের নিয়েছে, এবং দেখুন আরও আগামী দিনে আরও অনেক কিছু বেরোবে। এটা তো পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে সিআইডি আরও তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কাউকে বাঁচানোর চেষ্টা করবে। সিবিআই তদন্ত হচ্ছে, যারা অভিযুক্ত, যে তথ্য প্রমাণ আসবে তাদের সবাইকেই জেলে যেতে হবে। এসবের মধ্যেই জম্মু কাশ্মীরে সাব ইন্সপেক্টরের পরীক্ষার প্রশ্নফাঁস মামলার মাস্টারমাইন্ড যতীন যাদবকে গ্রেফতার করেছে ইডি। সূত্রের দাবি, এর সঙ্গে নেট এবং নিট পরীক্ষার প্রশ্নফাঁসের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের 1 কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের দাবি, শুধু জম্মু কাশ্মীর নয়, হরিয়ানাতেও ছড়িয়ে রয়েছে এই চক্রের জাল। প্রকাশ সিনহা, দীপক ঘোষ, এবিপি আনন্দ।